আরজিকর কাণ্ডে হাওড়ায় ইডি হানা। শুক্রবার সকাল 7টা নাগাদ হাওড়ার সাকরাইল বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে হানা ইডির। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির মামলা নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ ও বিপ্লব সিং। তবে পুনরায় বিপ্লব সিং এর বাড়িতে তদন্তে নামলেন ইডি আধিকারিকেরা, কিন্তু কি কারণ সেটাই এখন দেখার। জানা গিয়েছে, ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। তবে আরজিকর মেডিকেল কলেজে ইনস্ট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাকরাইল কৌশিক কলের বাড়িতেও হানা ইডির। প্রাথমিকভাবে জানা গেছে, বিপ্লব সিং এর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে মা তারা ট্রেডার্সের, তাই তার বাড়িতেও ইডি হানা। না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, একটু বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা? না না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায়, এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর এখানেই কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একটা মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। ঠিক জানি না, প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। আর ওনার হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক দিয়েছে। হ্যাঁ, দিয়ে সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে, তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার আমি সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। তাই? 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো স্যার। দাঁড়িয়ে? হ্যাঁ, না দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে। তাই? তারপরে তারপরে ঢুকেছে। আচ্ছা।